আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সো আজকে আমি রায় ইউটিউব চ্যানেল থেকে করছি। তো আজকে আমরা খাবো আপেল মাখা। তো আপেল মাখার জন্য যা যা লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যতজন আছো ততগুলো আপেল নিবে। আমি আর রায়া একসাথে খাবো, তো তাই জন্য একটাই নিছি। ঠিক করে ধরো, এই জায়গার উপরে ধরো, উঁচু করে ধরো, উঁচু উঁচু। সো গাইস, এই জন্য রাখবে আমার একটা আপেল, এটা কাঁচামরিচ, এদিকে আসো, এই যে জিরা গুঁড়া, চিনি, বিট লবণ আর এমনি লবণ। লবণটা এখন পাচ্ছি না, পাইলে তাই করবো। তো আগে আমরা ভালোভাবে ধুয়ে নিব। এক্সকিউজ মি, আমরা এটা ভালোভাবে ধুয়ে নিব আপেলটাকে। আপেলটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো তোমরা শোনো, আমার দিকে তাকাও। সো গাইস, তোমরা বাচ্চারা যারা আছো, বড়দের সাহায্য ছাড়া কিন্তু ছুরি ধরবে না। হাত কেটে যেতে পারে। তো আমাদের এখন আমি এই যে এই সাইডে একটা কালো কালো ময়লা আছে, ময়লা না, একটা ডাঁটা আছে, এটা ছেড়ে ফেলতে হয় কারণ ওর ভিতরে নোংরা থাকতে পারে। তাই জন্য আমি এখন কেটে নিব। কতগুলো ময়লা? তুমি দেখো না, ভিডিও করো তুমি, এগুলো তো দেখতে পাবে না। বিচিগুলো তো ফেলে দিও। হ্যাঁ, দিব না, আমি বিচি খাই না। একদম টুকরো টুকরো করে কাটবা? হ্যাঁ। আচ্ছা, তুমি চুপ করে দেখো না কীভাবে করি আমি। তো এবার এটাকে ভালোভাবে উপরটুকু ধুয়ে দিতে হবে, যেন ভালো পানি যে পচা পানিগুলো আছে সেগুলো যেন বাইরে বের হয়ে আসে। সো গাইস, এই যে আমার ভালোভাবে আপেলটা ধোয়া শেষ। এখানে আমি এটা রাখবো, মরিচটাও ধোয়া শেষ, এখানে রাখবো। এবার পানিগুলো ফেলে করছো। সো গাইস, এখন আমি কাটবো আপেল। তো চলো দেখে নাও। বড়দের সাহায্য নিবে তোমরা, হ্যাঁ? তোমাদের যাদের 11 বছর হয়েছে তারা শুধু 10 না? তুমি দাও। তো গাইস, এই ভাববে যে ওরা তোমার 11 বছর। চুপ করো। সো গাইস, দেখো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে করতে হয় জিনিসটাকে। টমেটো তোমরা কাটতে পারবে, বাট আপেল কাটাটা একটু কঠিন, কারণ আপেল অনেক শক্ত হয়। সো আমি এবার বিচিগুলোকে ফেলাই দিব, বিকজ আমরা বিচি খাই না। আপনারা চাইলে বিচি না ফেলাইতেও পারবেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছা। যদি আপনি বিচি খাইতে চান তাহলে আপনি খাবেন, না খাইলে ফেলাই দিবেন। তো আমি নোংরাগুলো, মানে যেগুলো ডাটাগুলো ভালোভাবে কী করবে, ডিজাইন করে সাজাই। হ্যাঁ, আচ্ছা। তাহলে গাইছে ভিডিও বানিয়ে ফ্লেভারটা দেখাবো। সো গাইস, দেখেন এখন আমি কাটবো। একটাই আপেল ছিল? হ্যাঁ, না, আরও ছিল, নিয়ে
বাবা বলছে তো একটা কাটতে তাই জন্য। এই যে বিচি, তুমি বিচিটাকে ফেলে দিবা। তুমি ঠিক করে ধরছো না কেন? উঁচু করে ধরো। তো এই যে আমাদের আপেল কাটা প্রায় শেষের দিকে। নিচু করে ধরলাম। হ্যালো গাইস, আমার হাত। তুমি ঠিক করে দেখাও না রে। হয়েছে? এখন তোমার এক পিস আপেল কাটা শেষ, আর এক সাইডগুলো কাটবো আমি। পিস না, মানে সাইড। বলো তুমি বলো। শেষ হয়ে গেলে দেখাচ্ছি। দিলাম। দিছি। সো গাইস, আমার প্রায় কাটা শেষ। প্রায় না, বলতে গেলে অনেকটাই শেষ। এবার এগুলো মাঝখান থেকে পিস পিস করবো। এবার এটাকেও পিস পিস করবো। ছোট বড়গুলো যেগুলো সেগুলোকে পিস পিস করতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। এটা একটা বড়। ও, এটা মাঝখানে ময়লা আছে। মাঝখানে একটু ময়লা সেক্টর। থাক, সমস্যা নেই। এটা তুমি খাবা। ওইটুকু ময়লা না ওটা। So guys, আমার শেষ। এবার মরিচটাকে কেটে নেব আমি। এটা কিছু নাই তো, কোথাও সমস্যা হয় না। কি বেরোইছিল? মরিচের বিচি। ভিজিয়ে থাকে কেন মরিচে? এইগুলোর বেশি ঝাল হয়। আর মরিচের খোসা এগুলা খোসায়ও ঝাল হয়, কিন্তু বিচির জন্য বেশি মজা লাগে খেতে। সো গাইস, আমার মরিচও কাটা শেষ, আপেলও কাটা শেষ। সাইডে এবার আমি বন্ধগুলো একটু ফেলাই দিয়েছি। সো গাইস, আমার মশলা ফেলানো শেষ। এবার এটা একটু দেখাও দেখাও দেখাও। দেখানোই ছিল। সো গাইস, এই যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লেবু। তোমরা চাইলেও অ্যাড করতে পারো, না চাইলেও করতে পারো, না চাইলে করতে পারো, করার দরকার নেই, সেটা তোমাদের ব্যাপার। তো তোমরা ফার্স্টে দিয়ে দেবো লবণ। বেশি দেবো না, পানি থাকে, একটু খালি মাখা মাখা হবে। লবণ, বিট লবণ দিচ্ছি। তোমরা এমনি লবণও দিতে চাও, এটা দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য। এখানে দিয়ে দিব 1 চামচ, হাফ চামচ, 2 চামচ জিরা গুঁড়ো। ছোট করে নিবা, অল্প অল্প করে দিবা। আর দিয়ে দিব চিনি, অল্প করে দিব। ঠিক আছে, চিনি একটু বেশি দাও, আমার ভালো লাগে না। এবার আমি লেবু দিব। লেবু দিলে আরো মাখা মাখা বেশি হবে। হ্যাঁ, দাঁড়াও। তো গাইস, আমার আব্বু ডাকছিল তো। তো গাইস, একটা জিনিস সমস্যা হয়েছিল, তার জন্য টপ করেছিলাম। তো এই দেখো মশলাটা হয়ে গিয়েছে। দেখি কিছু কম পড়েছে কিনা। দেখে দাও আমাকে একটু। গাইস, অসাধারণ অসাধারণ। চিনি কি কম হয়েছে? হ্যাঁ,
চিনি একটু বেশি দাও। লবণ, লবণ লবণ ঠিক আছে। জিরা, জিরা জিরা ঠিক আছে। লেবুটা উঠাই দাও। না লেবু থাকতে হবে, দেখতে সুন্দর লাগছে। লেবু লেবু এবার আমি মরিচগুলো দিয়ে লেবু দিই। যদি আর একটু অল্প হইতো তাহলে ভালো হইতো। মরিচ মরিচ মরিচে দিব, মরিচটা দেওয়া শেষ। মিক্সু মিক্সু তাই না? ওটা কি? এটা আপেল আসছে। থাক, ওটা কিছু হবে না। ছোট মরিচ নিয়েছি আমি, তোমরা চাইলে বড় মরিচও নিতে পারো। হ্যালো যারা ঝাল খেতে পারো, ওখানে তো আমার ছোট বোন তো ঝাল খেতে পারে না। ঠিক আছে। আর লেবুটা একদম উপরে দিও। সো এবার গাইস আমাদের মোমেন্ট, এবার আমি তোমাকে দেখাইলাম এখন। আপেলের দিকে তাকাও। গাইস তোমাদের ঘোরা বানা। হয়ে যায় গেলে না না, যে হয়ে গেলে তারপর দেখানো হয়। করো তো স্টপ করবে না, একদম একদম ছোট রাখো। সো গাইস উপরে একটুখানি আমি হালকা করে বিট লবণ ছড়িয়ে দিব, কারণ উপরে কিছু হচ্ছে না তো, আর নিচে হচ্ছে। একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। জিরে খুব হালকা করে একটু জিরে দিয়ে দেবো, কারণ দেখতে যদি সুন্দর লাগে তাহলে খাবে। উপরে দিয়ে দিতে হবে শুধু, কারণ নিচে অনেক লাগছে আর উপরে লাগেই নাই। এখানে একটু দাও। সো গাইস আবার একটুখানি হালকা করে মাখিয়ে দেবো। সো গাইস এই দেখো আমাদের আপেল মাখা শেষ। খাও দেখাও। তো গাইস আমরা কোনো খাওয়া দেখাতে পারবো না, বিকজ ছোটখাটো নিলাম। একটু রিভিউ দিই, দেখো আমার দিকে। সো গাইস আমি একটা টেস্ট করে দেখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা ট্রাই করবে। আল্লাহ হাফেজ।